ফাঁসির কার্যকর করতে জল্লাদের প্রয়োজন হয়। প্রাচীন যুগে রাজা মহারাজাদের নির্দিষ্ট জল্লাদ থাকত, তারাই রাজার আদেশে বাস্তবায়ন করত। কিন্তু একবিংশ শতাব্দীতে আমাদের দেশে জেল কোড অনুযায়ী জল্লাদ নামে কোনো পদ নেই। লম্বা মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্য থেকে সাহসী এবং বলিষ্ঠ ব্যক্তিকেই নির্বাচিত করা হয়। বিশেষ করে যাবজ্জীবন কিংবা সশস্ত্র কারাদণ্ডে দণ্ডিতদের এই প্রস্তাব দেয় জেল কর্তৃপক্ষ। বিনিময়ে তাদের সাজা রিয়াত করা হয়। একজন জল্লাদের কাজ হলো ফাঁসির মঞ্চের লিভার ধরে রাখা এবং জেল সুপারের রুমালের দিকে দৃষ্টি রাখা। রুমাল ওরা মাত্র লিভারের হাতল ধরে টান দিতেই হয় তাকে। এতে দণ্ডিত ব্যক্তি নিচে ঝুলে পড়ে এবং গলায় ফাঁস লাগে। তবে এর আগে জল্লাদকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ঠিক সময়ে সেই লিভার ধরে টান দেওয়াটাও একটি প্র্যাকটিসের বিষয়। এছাড়া তাকে মানসিকভাবেও শক্ত হওয়ার অনুশীলন করতে হয়। গত কয়েক বছরে যুদ্ধ অপরাধীদের ফাঁসি কার্যকর করায় বেশ কয়েকজন জল্লাদ আলোচিত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হলেন জল্লাদ শাহজাহান। তিনি ঢাকা বিভাগের সর্বোচ্চ সংখ্যক ফাঁসি কার্যকর করেছেন। এছাড়া জল্লাদ রাজু, দিন ইসলাম, শাহিন, জনি, করিম সহ তাদের জল্লাদের দায়িত্ব পালন করেন। এদের মধ্যে রাজু প্রধান জল্লাদ হিসেবে বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করেছেন। এর আগে আরেক যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করার সময় তিনি সহকারী জল্লাদ ছিলেন। সম্প্রতি জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর নিয়েও আবারও সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছেন জল্লাদরা।